হ্যালো। মোটামুটি মাঠ খালি, আর একটু পর মনে হয় এই স্টেজের পরে আমরা গান শোনাবো মাটিরে। হ্যাঁ থাকবো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ থাকলো, আমরা আপনাদেরকে গান শোনাবো, কেননা আমরা গানই করি সারা রাত্র ব্যাপী। আর অন্য সব গান 1 ঘন্টা, অতিরিক্ত হলে 2 ঘন্টা গান হয়। আর আমরা এই বাউল গান, মা মাটির গান, গ্রামের পল্লী মানুষদের গান হলো এই বাউল বিচার গান। তো আসলে চেষ্টা করব অতি চমৎকার করে। আমার প্রতিপক্ষ বন্ধু গান করলেন এবং আমার প্রশ্নের জবাব করলেন। ভালো লাগছে না ভাই? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে, আমিও সন্তুষ্ট। তা আমার কাছে অতি চমৎকার করে একটি প্রশ্ন রাখলেন আমাদের দয়াল নবী, যিনি উনি হলো রহমত স্বরূপ। উনি যখন দরাদামে আসলেন, রহমতের স্বরূপ নবী ঠিক আছে, কিন্তু আসার পরে একজন বাদশাহ, এই বাদশার সিংহাসন উল্টা গেলেন, আরেক গ্রামে আগুন লাগলেন, আর কাবা ঘর হেলে গেলেন। কারণ কি, রহস্য কি? অবশ্যই চেষ্টা করব কি কারণে জবাব করার জন্য। আগে আমার পালা থেকে একটি গান করব, তারপরে চেষ্টা করব জবাব করার জন্য। আমার আপু একটি কথা বললেন, কি বললেন? যে বাইরে যে বায়াত হইছে এই জায়গায় আসতে হবে। আসলে ভাই এমন না বিষয়টা, এটাই চিরসত্য। নবুয়তের যুগ চলে গেল, আসলো বেলায়েতি যুগ, পীর মুর্শিদের যুগ। নবীকে পাইতে হলে পীর মুর্শিদ অবশ্যই ধরতে হবে। এটা যে আপনি জিতছেন এমন না, আমি ঠইকা গেছি এমন না। আপনি নবীর এছাড়া পার হইতে পারবেন না। যতই পীর মুর্শিদ আপনি ভজন করেন, যতই কিছুই করেন, ঘুরায় গেড়ায় নবীর কাছে যাইতেই, তাই না? এটাতে যেমন আপনি জিতা গেছে এমন না, আবার আমি ঠইকা গেছি এমন না। কেউ রে ছাড়া না, আমি আপনারা ছাড়া না, আপনি আমার ছাড়া না। একজন আরেকজন বুকে টান্দা নিলেই চলে। আইয়া পড়েন, বুকটা মিলাই। যে জায়গায় প্রশ্ন রাখলেন ওই জায়গা থেকে গান আমার আপু করলেন, আমিও চেষ্টা করব ওই জায়গা থেকে একটি গান রাখার জন্য। ও দুলে রে দুলে রে দুলে রে দুলে রে
খণ্ড বিখণ্ড খণ্ড বিখণ্ড সত্যের আগমন মিথ্যার পলায়ন সত্যের আগমন মিথ্যার পলায়ন কইল যাত্রা যাওয়ার মায়া মেনা পারস্যের অগ্নিকুণ্ড কাবাগরের মূর্তি হলো খণ্ড বিখণ্ড। বেদিন যারা বেবিচার যারা আমার নবী কিন্তু রহমত স্বরূপই। আমার নবী সর্বপ্রথম যখন পৃথিবীতে আসলেন রহমত স্বরূপ নিয়ে আসলেন। যারা মিথ্যা ছিল বেবিচার ছিল যারা অন্যায়কারী ছিলেন যারা বেদিন ছিলেন যারা কাফের ছিলেন তাদের কে ধ্বংস করার জন্য আমার দয়াল নবী আগমন হলেন। তাদেরকে সত্য পথে আনার জন্য আমার নবী আগমন করলেন। এই যে কাবাগর হেলে গেলেন কেন কাবাগর হেলে গেলেন এটাই তার মূল রহস্য। কাবাগরের মূর্তি যেই কটা ছিল আগে কিন্তু কাবাগরের ভিতরে এখন আছে কিনা আমি সঠিক জানি না কিন্তু কাবাগরের ভিতরে কিন্তু মূর্তি ছিল ওই মূর্তিগুলো যতগুলো ছিল সবগুলো খণ্ড বিখণ্ড হয়ে গেছে। আর কাবাগর আমার দয়াল নবীকে সেজদায় রত রইলেন। আর যেই বাদশার সিংহাসন সে ছিল একজন ব্যভিচার সে ছিল একজন কাফের। যখন আমার দয়াল নবী পৃথিবীতে আসলেন তার সিংহাসন উল্টা গেলেন। সে বুঝতে পারলেন যে এখন আর আমার চলবে না যে আসার কাম সে আইসা পড়ছে। এই আগুন লাগছে এই যে আগুন লাগবেই কেননা তারা আগুনকে পূজা দিতেন তখন সারকার হইয়া পুইরা সবকিছু করার পর আবার দয়াল নবী রহমত শুরু হইয়া সবগুলারে পুইরা সারকার করে আমার দয়াল নবী এই পারস্যের কুণ্ড নিবাই দিলেন। এই তো তাহার প্রশ্ন ছিল কইরা দিলাম শেষ বেশি কথা বলবো না রে জানাইলো বিশেষ। বললেন যে বেশি কথা বলা যাবে না যেহেতু মানুষ কমে গেছে যেন আমরা কিছু গান শুনতে পারি। তো প্রশ্নের জবাব করলাম আমি চেষ্টা করব ওনাকে একটা প্রশ্ন রাখার জন্য। আমি শুধু একটা প্রশ্ন করতে চাই এটা হলো বেলায়েতের একজন ফকির একটা মসজিদকে নামাজ পড়াইছিলেন।
এটার সারমর্ম কি? বেলায়েতের ফকির একটা মসজিদকে নামাজ পড়াইছিলেন। কিভাবে? মসজিদের মধ্যে আমরা নামাজ পড়ি, কিন্তু এই মসজিদকে নামাজ পড়াইলেন। কয় কি? এই ফকিরের নাম কি? নতুন খবর, নতুন খবর। ছোট অতি চমৎকার করে আমার প্রতিপক্ষ বন্ধু যিনি সুমন দেওয়ান গান করে কথার জবাব করে নতুন করে আবার প্রশ্ন করে। রাত্র প্রায় মোটামুটি 1টার উপরেই বাজে, প্রায় 2টার কাছাকাছি। বাউল গানটা এমন একটা বিষয়, এমন একটা ভাব, এই বাউল গানে রাত্র যত গভীর হয় কথা তত কম হয়, গানের ভাবটা তত বেশি হয়। কারণ যখন আমরা গভীর রজনীতে যখন পৌঁছে যাই তখন মানুষের কাছে কথা একটু কম বললেই ভালো লাগে। বাউলের টান সুরের দরদ মানুষের বুকে লাগলে তখন মানুষের ভিতরে যে একটা জ্বালা, ওই জ্বালাটা মানুষের ভিতরে জোড়ায়। দেখেন বাউল গানটা এমন একটি গান, আমি সত্য একটা কথা বলি, আমি একসময় বাউল গান কাকে বলে আমি বুঝতাম না। বাউল গানটা যে কি বা গান যে কি এটা আমার বংশে ছিল না। আমার বংশের ভিতরে আগে পরে কেউ গান করে নাই, আমাকে দিয়েই আমার বংশের ভিতরে গান। আমার বাবা ঢাকা শহরে চাকরি করত, ঢাকা শহরে অলিতে গলিতে গান হইতো, গান শুনতো, তার কাছে ভালো লাগতো। পরবর্তীতে বাবা যখন মুর্শিদের কাছে যখন মুরিদ হইলেন, দয়ালের কাছে যখন মুরিদ হইলেন, তখন ওইখানেও দেখে সেবা মাহফিল হয়, গান হয়। তখন সে বুঝে গান কি জিনিস, মাহফিল কি জিনিস, ওরস কি জিনিস। এর আগে আমার বাবাও কিন্তু বুঝতো না। এরকম দয়ালের দরবারে যেতে 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 বাবা আমাদেরকেও নিয়ে যায়। আমরা তখন ছোট 2 বোন, বড় হলাম আমি, ছোট আমার আরেকটা বোন। নিয়ে যাইতো প্রত্যেক বৃহস্পতিবার এরকম দরবারে মাহফিল হইতো, অনেক ভক্ত সেখানে আসতো। তা আমার বাবার যিনি পীর মুক্তার আহমেদ মাইজভান্ডারী, উনি ডাক দিয়া একদিন আমার আব্বাকে বলে, এই শালম এদিকে আস। তখন আমি খুবই ছোট, আমি তখন যখন গান শিখি তখন আমি হারমোনিয়ামটাও ধরতে পারি না। মানে আমি যে এক হাতে হারমোনিয়াম বাজাবো আর এক হাতে যে হারমোনিয়ামের যে ভ্যালু দিব, আমার ওই হাতটা এরকম বের আসতো না। আমার বাবা যখন তার পীরের সামনে যায় তখন বলে, তুই তোর বড় মেয়ে পুতুলকে শিল্পী বানাবি। আমার বাবা শুই না একটা হাসি দিল, কয় বাজান আপনি বলছেন, আমি তো এগুলো কিছুই বুঝি না, কিছুই জানি না, কেমনে আমি ওরে গান শিখাবো? কয় আমি হুকুম দিছি, ওই শিখবো, মালিকে সেটা ভাও কইরা দিব। এইভাবে ছোটবেলা থেকে আমি ওইখানে দরবারে আসা যাওয়া করি। আমার সেই বাবা জানের একজন ছেলে ছিল আমার প্রথম ওস্তাদ বেলাল উদ্দিন। এরপরে আমি বাউল জগতে আসি, ওনার কাছ থেকে আমার এই যে অল্প অল্প করে হাতে করে শেখা। প্রায় এইভাবে আস্তে 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 প্রায় 7-8 বছর পর আমি ঢাকায় আসি। ঢাকায় আসার পর আমার বাবা সন্ধান পাইছে যে বাউল গান শিখতে হইলে বাউল শিল্পীর কাছে যাইতে হবে। এই যে দাদা গরু মাতাল কবি রাজ্জাক দেওয়ান, তার ছেলে সজল দেওয়ান, তার হাতের উপরে আমার উঠাইয়া দেয়। তখন আমি ক্লাস 9-এ পড়ি, 9 পাশ করে আমি মেট্রিক পরীক্ষা দিব। তখন আমি পাড়া দেই এই বাউল জগতে। কিন্তু আমার একেবারেই ছোটবেলা থেকে আমার গানের জগৎ। আর ওই যে সুমন দেওয়ান বলছে আমার আপু অনেক আগে তিনি মুরিদ হইছে, আমার
দয়ালের হাতে হাত রাখা মুরিদ হওয়া আমার 18 থেকে 19 বছর চলতেছে। আমি বেলায়েতে অংশগ্রহণ করছি, একজন মুর্শিদের কাছে আমি গেছি, আমি বায়াত গ্রহণ করছি। আমার বায়াতের বয়স বর্তমানে 18 থেকে 19 বছর চলতেছে। আপনারা বলতে পারেন তাহলে আপনার বয়স কত? আমি একেবারেই ছোটবেলায় আমি দয়ালের কাছে গেছি, বুঝি গুরু ধরা আসলে যে কত বড় বিশাল বিষয়। গানের জগতে আসছি, এই জন্যই বলছি গান কি জিনিস জানতামই না। ওস্তাদে আমারে নিয়ে যায়, কই পুতুল রে আজকে তুই আমার লগে যাবি? আমি কই কই বাজান? কই শরীয়তপুর। তখন আমার ওস্তাদের গান হইতো বেশিরভাগ শরীয়তপুর। শরীয়তপুর গানে গেছি, আমার ওস্তাদ আমারে মাঝখানে বসাইছে, কই আজকে আমার মাইয়া ফরম মাস্টার করব। আমি কই ফরম মাস্টার কারে কয়? মানে ওই যে একজন আরেকজনকে শিখাইয়া দেয়। আমি হা করে তাকিয়ে আছি। এক সময় জানতামই না বাউল গান কেমনে গায়, কিভাবে প্রশ্ন করে। আমারে যখন আমার উস্তাদ বেহালা বাজাইতে দেয় আমি মন দিতাম না, আমি মনে মনে কইতাম আমি জীবনেই বেহালা বাজাইতে পারবো না। আমি তখন দুই চোখের পানি ছাইরা দিতাম। আরে আমার বাবা এত টাকা পয়সা খরচ কইরা আমারে ফেনী থেকে ঢাকা আনছে, আমারে বাসা বাড়ি নিয়ে দিছে, আমি একা। আমি কই আমার বাবা কিসের জন্য আমারে এই জায়গায় রাখছে? আমার তো এটি ভাল লাগে না, আমি কেমনে শিখুম? ওস্তাদে বাজাইতো, তার হাতের দিকে চায়া থাকতো, ওস্তাদে খালি দেখা দিত। আমার উস্তাদ আমার জন্য অনেক শ্রম দিয়েছে, কিন্তু আমি মন দিতাম না। আমার এই গানে আমার মন বসতো না। আমি এক সময় বাউল গানকে ঘৃণা করছি। আমি কই কি গায়? তখন ভাল লাগতো ওই যে টেলিভিশনে আধুনিক গান হইতো, এটি ভাল লাগতো, ছায়া ছবির গান ভাল লাগতো। আমি কই দূর, এরা কি কই গো, কথাই তো আমি কিছু বুঝি না। খাজা বাবা কারে কই, বড় পীর কারে কই? তখন তো ছোট ছিলাম। পরেই আস্তে আস্তে যখন দয়ালের পাইরবি করি, মুর্শিদ কি জিনিস, গান যে আসলে মানুষের হৃদয়ের কথা বলে, গানের সুর যে মানুষের হৃদয়ে নাড়া দেয়, এখন বুঝতে পারি। এই গান করলে মানুষের আত্মায় শান্তি আসে, এখন বুঝতে পারি। কারণ একটা কথা বলি বাবা, একটা মেয়ে মানুষ যখন একটা নারী বিবাহ না হয় সে ততক্ষণ বুঝতে পারে না মা হওয়ার যে কত জ্বালা। একটা ছেলে যতক্ষণ পর্যন্ত একটা সন্তানের বাবা না হয় সে বুঝতে পারে না সন্তান বাবা হওয়ার যে কত যন্ত্রণা, কত জ্বালা। সাগর কিছুদিন আগে তার ছেলে হয়েছে, ওই বুঝে, এখন ওই বুঝে তার সন্তানের জন্য কতটা দাম। যার ঘরে সন্তান আছে সবার আগে যাইয়া ঘরের কোনো কিছু দেখুক আর না দেখুক ওই সন্তানের মুখ দেখার জন্য পাগল হয়ে যায়। এটা হইল মায়া, মহব্বত। এই বাউল গানে কত মানুষ বইসা রইছে। কেন বইসা রইছে? ঘরে তো তার কত কিছু আছে, কিন্তু তার মন তো সেই জায়গায় যায় না। তার হৃদয় বলে পুতুল দেওয়ান সুমন দেওয়ান দুইটা গান গাইব। এই গানে নিয়ে আমার হৃদয়টা একটু শীতল হয়, এই গানে নিয়ে আমার পরাণটা জোড়ায়। এরই নাম বাউল গান, এরই নাম ভাব। বাজান গান শুনবেন সবাই, গান শুনতে নিষেধ নাই। আমার খাজা বাবাই বলছে, আমার বড় পীর বলছে, খাজায় গান শুনতো বড় পীর গাই শুনতো। আমার খাজা বাবা গান গাইতো, বড় পীর শুনতো। বড় পীর কইতো, ওরে খাজা তোর মতো যে গান গাইতে পারবে তার জন্য গান গাওয়া যায়, আর আমি বড় পীরের মতো যে গান শুনতে পারবে তার জন্য গান শোনা যায়। অনেকে তো আসে, কয়জন কয়জন খাজা বাবার মতো গান শুনতে পারি, গাইতে পারি। গান শোনা হালাল, আবার গান শোনা হারাম। তাই বাজান এই বাউল গানটা অনেক অনেক ধরনের অনেক বিষয় আদি আছে। সুমন ভাই বলছিল অন্যান্য গান করলে 2 ঘন্টায় শেষ হয়ে যায়, কিন্তু বাউল গানটা 2 ঘন্টার গান না, বাউল গানটা সারা রাত্রের গান। বাউল গানটা সারা রাত্রি ব্যাপী হয়। শিল্পী প্রথমে হাসে, শেষের রাত্রে শিল্পী কাঁদে, আর ওই কাঁদে, ওই কান্নায়, ওই জলে মানুষের পরাণ শীতল হয়ে যায়।
আমার কিছু সময় হয়তো বা কথার মাধ্যমে চলে গেছে, সবাই মাফ করবেন। কেননা জানি আমার অতীতের কথা মনে পড়ে গেছে। অনেক কষ্ট করে এই জগতে আসছি, অনেক কষ্ট করেছি, কষ্ট ছাড়া কেউ কোনোদিন মিষ্টি পায় না, এটাই সত্য কথা। দোয়া করবেন, জীবনে বড় শিল্পী হওয়ার স্বাদ আশা কোনোটাই আমার মাঝে নয়। আমি যেন একজন মানুষ হয়ে আমি এই দুনিয়া থেকে যেন বিদায় নিতে পারি, এটাই সকল সাধুগুরু মহতের কাছে আমার চাওয়া। তাই ছোট করে যেহেতু বেলায়েত পালা চলছে, আমি আরেকটি গান আপনাদের জন্য রাখবো। এরপরে আমার ভাই একটা কথা আমার কাছে চাইছেন, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তা তার মাঝে বলার জন্য। ধন্যবাদ সবাইকে। আরে কে বুঝিতে পারে আমার পীর মুর্শিদের খেলা, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। ওরে জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কে বুঝিতে পারে আমার কাশিম ফকিরের খেলা, আমার আব্দুল কাদির চানের খেলা। বুঝতে
গেল। আই সুন্দরভাবে সুমন দেওয়ান তাহার জবাব করে গেল। তাই বেলায়ত পালাই আমি যখন গাইতেছি, আবারও একটা প্রশ্ন ভাইয়ের কাছে আমি পাইয়াছি। তাই দ্বিতীয় প্রশ্নই আমার ধারে করিয়া গেল। জবাব দিব মনের মতো করো। এই আসরে যারাই আছেন আমার শ্রোতা ভাই, সকলের চরণে আমি ভক্তি দিয়া যাই। যেইভাবে তাই আপনারা আছেন গো নীরব, নীরব আছেন বলে আমরা গাইতে পারবো সব। এতক্ষণ পর্যন্ত অনেক কথাই আমাদের মাঝে হইয়া গেছে, এবার পালাখানা আমাদের মাঝে বন্ধ হইয়া গেছে। তাই বন্ধ হওয়ার আগে একটা প্রশ্ন ভাই আমার কাছে করিয়া গেল। তাহার জবাব দিয়া এবার পালা বন্ধ হইব গো, পালা বন্ধ হইব। একটা মসজিদ সে নামাজ পড়ে, পড়ায় একটা ফকিরে। সেই ফকিরটাকে ওই মসজিদটা নামাজ পড়ে এটা বুঝাইতে হবে। আসতে বাজান, আসলে মসজিদ হচ্ছে পবিত্র স্থান, যেখানে গেলে আসলে নিজেকে নিজের মনে অনেক শান্তি লাগে। আমি জানি না এটা যারা মুসল্লি ভাই, যারা পাঞ্জেগানা ৫ ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর ধ্যান খেলে থাকে, তারা বলতে পারে নামাজ আল্লাহকে স্মরণ করা, এই নামাজ পড়তে হবে। মহিলারা তাদের বাড়িতে, আর পুরুষ যারা ইসলামে আছে তারা মসজিদে। সময়ের বিশেষে আপনি যেই জায়গায় থাকেন না কেন সে জায়গায় নামাজ পড়তে পারবেন, ইহা আল্লাহর হুকুম। দেখা যায় যে মসজিদে আমরা নামাজ পড়ি, কিন্তু বেলায়েতের এমন একজন ফকির আছে, সেই ফকিরই একটা মসজিদকে নামাজ পড়ায়। সে কে? সে দূরের কেহ নয়, আমরা জানি যিনি হচ্ছেন আমার দয়াল নবীর একজন ভক্ত, যিনি আমার দয়াল নবীর কাছ থেকে বেলায়েত হাসিল করেছিল ঝুটা পানির মাধ্যমে, যার নাম হলো হাসান বসরি। হাসান বসরি সে সিরিয়ায় যাবে বাণিজ্যের উদ্দেশ্যে, তার সাথে কিছু আরো তার ভক্তবিন্দু ছিল। এই সিরিয়ায় বাণিজ্য করার জন্য হাসান বসরি তার সঙ্গীদেরকে দিয়ে রওনা হলো। হাসান বসরি লক্ষ্য করে দেখে সে যে বাণিজ্যে যাচ্ছে, এই রাস্তার পাশে একটা মসজিদ দেখা যায়। হাসান বসরি মসজিদের সামনে গেল, যাইয়া লক্ষ্য কইরা দেখে ভিতরে ইহুদি যারা, তারা এই মসজিদের ভিতরে তারা ছাগল, বকরি, উট, ভেড়া এগুলা তারা পালন করে, ওখানে রাখে। হাসান বসরি মনটা কেমন জানি করে উঠল। হাসান বসরির সামনে গেল। হাসান বসরির সামনে যাইয়া ইহুদিরকে বলে, ওগো ভাইরা, তোমরা এই জায়গার ভিতরে ছাগল, গরু, ভেড়া এগুলা পালো, এটা তো আমাদের ইবাদতের স্থান, এটা তো আমাদের ইবাদতের স্থান, তোমরা এখানে এগুলা পালো কেন? তোমরা বাহির হও। হাসান বসরির কথা শুই না ইহুদিরা বাহির হয় না, আর হাসান বসরি জোর করে না, কারণ আমার ইসলামে আছে কারো উপরে কখনো জোর করা যাবে না, জুলুম করা যাবে না, এটা আমার ইসলামের নীতিতে নাই। হাসান বসরি তো বাণিজ্যে যাচ্ছে, হাসান বসরির কাছে যা ছিল সে তাই দিয়াই ওই মসজিদ খানা কিনে নিলেন। মসজিদ যখন কিনে নিলেন, ওই মসজিদের ভিতরে ইহুদিরা যেই ছাগল বসরি ছিল সব মিয়া তারা এক পাশে দাঁড়াইল। আমার হাসান বসরি তার ভক্তরা সবাই মিলা ওই মসজিদের ভিতরে নামাজ পড়ে। নামাজ পড়া তার ভক্তদেরকে বলে, হাসান বসরি কয়, তোমরা জানো আজকে শুধু তোমরা আর আমি এখানে নামাজ পড়ি নাই, এখানে আরো অনেকে নামাজ পড়ছে।
ভক্তরা কয় হুজুর কই আমরা তো কিছু দেখলাম না, আরো অনেকে নামাজ পড়ছে। তো হ্যাঁ, শুধু তোমরা আর আমি নয়, এখানে জিন জাতিরা নামাজ পড়ছে, পবিত্র কিছু জিন জাতি ছিল তারা নামাজ পড়তেছে। এবং শুধু তা না, আমি হাসান বসরি অনুভব করছি এই মসজিদটাও আজকে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, সবাই একবার বলেন সুবহানাল্লাহ। সেদিন হাসান বসরি অনুভব করেছিল, শুধু হাসান বসরি আর ভক্তরা না, ওই জায়গার ভিতরে জিন জাতীয় নামাজ পড়ছিল এবং ওই মসজিদটাও সেদিন নামাজ পড়ছিল। এটা হাসান বসরি অনুভব করেছে। আর হাসান বসরি হচ্ছে বেলায়েত প্রাপ্ত একজন। হাসান বসরির অনুভব কখনো বৃথাই যাইতে পারে না, তা মিথ্যাও হইতে পারে না। তাই আপনি বলেছিলেন বেলায়েতের একজন ফকির মসজিদকে নামাজ পড়াইছে, ওটা দূরের কেহ না, ওইটা হচ্ছে আমার কে হাসান বসরি, যে আমার দয়াল নবীর জুঠা পানি খাইয়া বেলায়েতটাকে হাসিল করছিল। এবার বুঝেন বেলায়েত হাসিল করা ওলিদের ফকিরদের কত তাৎপর্য। এটা যতক্ষণ পর্যন্ত ওই যে সুমন দেওয়ান কইছে এখনো মরিদ হয় নাই, হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যান, সময় কিন্তু বেশি নাই। হ্যাঁ, সময় বেশি নাই, সময় গেলে সাধন হবে না। আরে দিন থাকিতে দিনের সাধন কেন করলে না, সময় গেলে সাধন হবে না। হাই হাই সময় গেলে সাধন হবে না। আচ্ছা বাজান, ঘড়ি তো সবার কাছে আছে, ঘড়ির কাঁটা কি চলে না? চলে, তার গতিতে সে চলে। ঘড়ির কাঁটা কারোর জন্য অপেক্ষা করে? কারোর জন্য ঘড়ির কাঁটা অপেক্ষা করে না। আর ওই ঘড়ির কাঁটার জন্য সবাইকে অপেক্ষা করতে হয়, কথা ঠিক কিনা? পুতুল দাওয়ান আজকে গানে যাবে, ঠিক 4টা বাজে যদি বের না হয় তার গানে যাইতে দেরি হয়ে যাবে। পুতুল দাওয়ানের 10টা স্টেজ, আমি কিসের জন্য অপেক্ষা করি? ঘড়ির জন্য না, ঘড়ির কাটার জন্য না। আচ্ছা, ঘড়ির কাটা কি কয় পুতুল দাওয়ান 10টা বাজে আইবো, আরে এখন তো 9টা বাজে, আর একটু সময় আগায় দেই, এমন কয়? এমন কিন্তু বলে না। আর এই সময়ের কাটার প্রতি দেখতে 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 পুতুল দাওয়ানের ভিতরে যে একটা ঘড়ি আছে, যেই কাটায় টিক 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 করে, এই টিক টিক একদিন বন্ধ হয়ে যায়। ও সুমন দামান ভাই, ওই সময় চইলা গেলে, ওই দম নামের পাখিটা চইলা গেলে, সারা জীবনের যত বন্দেগী করেন না কেন, কোন বন্দেগী ওই মাওলার দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত বায়াত গ্রহণ না করবেন। তাই আশা করি আপনি বলেছেন, আমার ভালো লাগছে, অবশ্যই বায়াত গ্রহণ করবেন। কোনো আর পালা নাই, প্রশ্ন নাই, কথারও দরকার নাই, কিছু ভাব গান গে আশেকের আজকের হৃদয় জুড়ায়।